ও দাঁড়া, ফিসফিস করিস না, আমি কিন্তু কাছে। হ্যাঁ, ও নিজেই কনফিউজ কি করবে। নমস্কার বন্ধুরা, আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের কিন্তু দ্বিতীয় পর্ব। যারা এখন অবধি আমাদের প্রথম পর্ব দেখেননি অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখতে পারেন। তো প্রকাশ ভাই এইখানে কেউ টেন্ট বানিয়ে রেখেছিল, সেই গাছ নিয়ে আসছে। এখন এখানে জাল দেওয়া হবে আর আমরা যাবো এখন জলের কাছে, কারণ আমাদের খাওয়ার জলটা আছে কিন্তু রাত্রেবেলা রান্না করার জন্য সেই জলটা নেই। দেখুন খুব সুন্দর দৃশ্য কিন্তু, আর সূর্য কিন্তু একেবারে দেখা যাচ্ছে না। কি প্রকাশ ভাই, রাত্রে কি কি প্ল্যান? রাত্রিরে সেরকম বেশি কিছু প্ল্যান তো করবো না, খালি গায়ে সুন্দর বেশি কিছু করি না, লজ্জা লাগতেছে তাও করছি। রাত্রিবেলা আজকে রাত্রে বেশি কিছু করবো না, জাস্ট বিরিয়ানি করবো, ঠিক আছে। আর মাছও ধরবো, এখন তো জাল দেবো। আর এখন এই যে বালি কাটা জানি এদিকে কাইটে কুটে ফেলা দিয়ে গেছিলো, সেই দিয়ে কাইটটা এখন এই মাথা দিয়ে ওই মাথা পর্যন্ত বিন্দাসভাবে জাল দেবো, দেখা যাক কি পাওয়া যায় জাল। তো বাইরে যা কষাইতেছে খালি গায়ে আরো খালি গায়ে আছে। তো প্রশান্ত কি দেখাচ্ছিল? এইটা হচ্ছে তোমার সি কুকুম্বার, সমুদ্রের কুমড়া বলো যাই বলো। এটা টাচ করো তুমি, দেখো রেড রেড হয়ে যাবে, রেড হবে। তাই কি? হ্যাঁ রেড হবে। কখন হবে? একটু এরকম এরকম একটু প্রেসার করো। হ্যাঁ রেড হচ্ছে না, ওটা কিন্তু একটা অ্যাসিড। অ্যাসিড রিলিজ চলো ছাড়ো থাক। এটা কিন্তু এই যে আমাদের সমুদ্রে সি কুকুম্বার বলে, এটা দিয়ে নাকি মেডিসিন হয়, অনেক লোকে খায়ও নাকি। তো চলো 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 আগে জালটা দিই, তারপরে স্নান করার ওদিকে যাই, একটু স্নান দান করে ফ্রেশ করে আসি। আরম্ভ হয়ে গেছে না কামড়ানো। তো সেই পোকা বন্ধুরা, বাইরে পোকা, যখন আমরা এক্সেল কাঁকড়া ধরতে যাই যে পোকায় কামড় দেয় আমাদের, সেই পোকা এইগুলো এখানেই থাক। চলো আগে জালটা দিয়ে আসি। তো প্রকাশ ভাই শুরু করলো, কারণ এইখানে বালুর ভিতরে মানে বালির ভিতরে এই গাছগুলি খাম্বা গাড়া মানে অসম্ভব ব্যাপার একটা। সেজন্য এই পাথর পাথর দিয়ে একটু ঠাসা ঠোসা মাইরা যদি কিছু করা যায় সেই করতেছি। এখন কিন্তু সন্ধ্যার সময়, দেখুন দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। আমরা আছি আজকে একটা অন্য আইল্যান্ডে। আর আবার বলছি, যারা আমাদের প্রথম পর্বটা দেখেনি অবশ্যই দেখবেন। সমুদ্র দেখুন কত একেবারে শান্ত হয়ে আছে। আমাদের প্রসেনদা একটু একটু জলে গিয়ে বলছে বড় একটা মাছ ছিল। হ্যাঁ ধরতে পারলে না? বড় মাছ? ও মাছ তো থাকবেই। এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবরের যে পাথরে শ্যাওলা হয় বা ফুল হয় সেইগুলি। আর এই যে কিন্তু আর একটা সি কুকুম্বার, বেশ বড় সাইজের, এটাকে আমরা হাতে দেবো না। পাশে দেখুন ওই আর একটা, তো এমন অনেক থাকবে। তো জোয়ারটা মনে হয় শুরু হয়ে গেছে। তো প্রসেনদা জলের ভিতরে এসে বলছে এখানে আসো, দেখি এখানে কি একটা নাকি কালার কালার দেখা যাচ্ছে। এই দেখুন একটা খুব সুন্দর কোরালস, কি রঙিন পাথর। এইগুলি কিন্তু সমুদ্রের তলের যে সুন্দর সুন্দর পাথর হয় সেইগুলি দেখুন। আর এইটা হচ্ছে সেই লাল পাথর, একেবারে ফুলের মতো লাগছে না, ফুলকপির মতো। এই পাশে কিন্তু আরো আছে, দেখুন দারুণ দারুণ।
যত নিচের দিকে যাবা আরো যদি জলটা ভাটা হতো তাহলে আরো বেশি দেখা যেত। এগুলো শুকনো গেলে এরকমই কালার থাকে তো? হাত দিও না, বিষাক্ত হতেই পারে। তাই না? এটা কিন্তু একেবারে লাল। হুম। আর বলে না, দেখতে যেটাই যত সুন্দর দেখায় সেটা ততই বিষাক্ত বা অন্য কিছু হতে পারে। তো দেখুন কত সুন্দর দৃশ্য, কিন্তু এখন সময় মোটামুটি 5টা, কিন্তু কি বলবো, আর জলের নিচে কত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা আমরা ধারণাও করতে পারবো না। আর আমরা যা চোখে দেখি, আর এমনও অনেক কিছু আছে যা আমরা জীবনে হয়তো কোনোদিন দেখতে পারলামই না। দেখুন এইসব শুকিয়ে যায় জল, তাই দেখতে পাচ্ছি আর কি। আর প্রকাশ ভাইয়ের ওদিকে কিন্তু কর্ম করে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এতই সুন্দর, সেটা বললে কম হবে বা বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই যদি আপনি সময় পান তাহলে অবশ্যই আসবেন আন্দামান নিকোবর ঘুরতে। দেখুন কত সুন্দর দ্বীপগুলি, সামনে যেসব দেখছেন পিছনে, আমার পিছনে, সব কিন্তু আলাদা আলাদা সব আইল্যান্ডগুলি। তো যদি সময় হয় অবশ্যই আসবেন ঘুরতে আন্দামানের নিকোবর আইল্যান্ডসে, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এই দেখুন, এই একটা মাছ কিন্তু মারা গিয়েছে, কি কারণে অবশ্যই জানি না। দেখুন মাছটা কিন্তু মারা গিয়েছে। মাছ ঢুকেছে, একটা ধরতে হবে। ছাড়া হবে না। তো এই সামনে যে এগুলি দেখছেন বন্ধুরা, এগুলি কিন্তু সব কোরালস। একটু পরে সব এই সবে জল ভরে, আমরা এখন যেখানে হাঁটছি সেইখানে হয়তো আমরা একটু পরে ডুবে যাব, এত পরিমাণে জল ভরে যাবে। আর এই দেখুন, কি বলবো, এইসব কি কালারফুল পাথর। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা বিষাক্ত, কি বলবো, এটার নাম আমি সঠিক জানি না, কিন্তু দেখতে আপনাকে লাগবে অক্টোপাসের মতোই, কিন্তু অক্টোপাসের পাগুলি এত কিন্তু লম্বা লম্বা হয় না। দেখুন এই প্রাণীটার কিন্তু পুরো শরীর দেখা যাচ্ছে না, এই পাগুলিই এইভাবে দেখা যাচ্ছে। তো অবশ্যই বলবো, আপনারা যদি কখনো পাথরের ভিতরে দেখেন তাহলে এই জিনিসটা থেকে একটু সাবধানে থাকবেন, হয়তো সাপের মতোই বিষ। তো প্রকাশ ভাই কতদূর? ওকে, চালিয়ে যাও। অক্টোপাস না এগুলি, এই দেখুন এর ভিতরে কিন্তু ভরা, এটা থেকে একটু দূরে থাকতে হবে আর কি। কামড়ায় না, কিন্তু ওর পায়েগুলিতেও কিন্তু বিষ আছে, ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আমাদের জাল দেওয়াটা কিন্তু এখানে শেষ। দেখুন জল নেই, কিন্তু তারপরে আমরা এখানে সেই আমাদের যে কারেন্ট জালটা ছিল, সবসময় আপনারা দেখেন মাছ ধরি, সেই জালটা প্রকাশ ভাই এখানে দিয়ে দিয়েছে। দেখি রাত্রে যখন জোয়ার জলটা উঠবে তখন এতে কী মাছ হয় অবশ্যই দেখাবো আপনাদের। তো বন্ধুরা দেখুন, এই অবেলায় এসে কিন্তু একটা এক্সেলের গর্ত পেলাম পাথরের ভিতরে। দেখুন বেশ বড় সাইজের গর্ত। প্রথমবার টেস্ট করতেছি সাগরে, হ্যাঁ, এই জালটা এরকম ভাবে, মানে এই জালটা, মানে আজকে একটা সত্যি কথা, মানে আমরা এইভাবে কোনোদিন দিইনি, আজ প্রথমবার। মানে সবসময় ভাবতাম যে হ্যাঁ দেবো 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 দেবো, তো আজকেরা প্রথমবার একটা ট্রাই হইয়াই যাক। হ্যাঁ, দেখি যে রাত্রেবেলা অনেক মাছ উঠেছে এইসব জায়গায়, জালটা দিলে মাছ পড়তো, তো তাই আজকে আমরা কিন্তু জল ওঠার আগেই এমনি খুললা দিয়ে রাখছি, যা আছে কপালে সেরা কাতা পকলে, তাই তো। তো চলো এবার যাওয়া যাক, যাই সান্দান কইরা আসি। অন্ধকার হয়ে গেছে, এ কেউ লাইট টাইট নেছো? অন্ধকার হয়ে গেছে। ওকে, খালি খালি বয়া, হ্যাঁ ওইখানে কি খালি বয়া নিয়ে এসো। এর ভিতরে কিন্তু এক্সেল কাঁকড়া থাকে, ওই জায়গায় ফেলাই দিলেই হবে। বালি এই সব পাথরের ভিতরে কিন্তু
এটা দেখো লবটা আছে খড় খড় করছে আমার ভিতরে এক্সেলও থাকতে পারে। এই তো একটা গর্ত। এখানে দেখো লাইটটা নিয়ে আয় অনেকক্ষণ তো খড় করছিল মানে মাছও থাকতে পারে, কিন্তু এটা একটা গর্ত প্রকাশ। ওই যে আই তো বিপ্লব কাছে লাইট আছে। তো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে যাব সেই যেখানে আমরা জলের জায়গা বানিয়ে আসছিলাম সেইখানে স্নান করতে। তো গিয়ে দেখি, সময় কিন্তু অনেক হয়েছে, দিন বলতে শেষ হয়েই গেছে, আর বাকি কিছু নেই। একটু পরেই অন্ধকার, একেবারে ঘন অন্ধকার হয়ে যাবে। আর পূর্ণিমা পার হয়েছে 24-25 তারিখে, যার কারণে চান উঠতে একটু দেরি হবে। তো তার আগে আগে আমরা জায়গায় যাই, গিয়ে স্নান দান করি, গিয়ে দেখি কেমন কি জল হলো। ওই রাস্তা দিয়ে আসতে হবে। এক রাস্তা দিয়ে আসলেই অন্ধকার কিন্তু অনেক হয়ে গেছে। তো ওই রাস্তা অন্ধকার হয়ে গেছে মানে ওই রাস্তা দিয়ে আসবো। দাদা চলো, তাড়াতাড়ি চলো। পাও জোর বাড়াও। তো তুমি চলো তুমি তো চলো 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 চলো, হ্যাঁ, জল আনতে যেতে হবে। প্রথমে তো গিয়ে দেখি জলের কি অবস্থা। তো এই সন্ধ্যার সময় দেখুন কাঁকড়াগুলির সাইজ কি। ও এই কাঁকড়াগুলি খেতে কিন্তু হেভি টেস্টি, মিষ্টি একেবারে। কত দূরের পালাবি দেখুন, কাঁকড়াগুলি কিন্তু হেভি সুন্দর খেতে। এগুলিকে খাই আমরা মাঝে মধ্যে, খুব টেস্টি কাঁকড়া কিন্তু। এইগুলি সমুদ্র পাড়ে যে পরিমাণে দৌড়াতে পারে কি বলবো আর। এই দেখুন এখন একটু কম করলো, হাঁপসে গেছে হয়তো। তো থাক, ওদিকে প্রকাশ ভাইয়েরা উপরের দিকে চলে গেল। আমারও কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ওর পিছনে দৌড়তে দৌড়তে, অনেকক্ষণ দৌড়েছি ওর পিছনে। তো দেখুন ভিতরে, পাহাড়ের ভেতরে কিন্তু অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। এইটাও কিন্তু একটা পিকনিক করার মতো স্পট। ওইদিকে ভিতরে দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ ভিতরে অনেক বেশি অন্ধকার। আর আমাদের ফোনে যেমন দেখাচ্ছে যে যতটা পরিষ্কার, ততটা কিন্তু না। রিয়েলিটি একেবারে আলাদা, কারণ আমি ডিসপ্লেতে দেখছি তো বেশি পরিষ্কার দেখাচ্ছে। এটা দেখো হ্যাঁ, রাস্তা তৈরি করে রাস্তা তৈরি করে যাচ্ছে। নিয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো চলো। সবাই কিন্তু এই অন্ধকারের ভিতরে, জঙ্গলের ভিতর থেকে পার হচ্ছে। প্রায় পৌঁছে গেলাম আর কি। তো আমরা জলের পাশে পৌঁছে গেছি, আর জলের পাশে এই দেখুন একটা জলসাপ। ও দাঁড়া, ফিসফিস করিস না, আমি কিন্তু কাছে। হ্যাঁ, ও নিজেই কনফিউজ, কি করবে। রাগ হইতেছে। রাগ হয়ে কি করবে? ও থাক, এদিকে মারবে, বাইট এই এই বাইট, নো বাইট। জলের দিকে আবার নামাইস না ভাই। জলের দিক নামাস না। হ্যাঁ, ও নিজ দিয়ে তারা। ডাবটা দিয়ে মারো না। আরে ডাবটা হ্যাঁ, দিয়ে মারো, উপরে দিয়ে জলে নেমে যাবে। এই কাঁকড়া গর্তের ভিতরে ঢুকে গেল কনফিউজে। এই গর্তের ভিতরে ঢুকে গেছে। আজকে কাঁকড়ার তো জিঙ্গালালা অফার। হ্যাঁ, আজকে ও বেশ বেশ দারুণ খাওয়া দেবে। মুন্ডি দিক দিয়ে ঢুকে হ্যাঁ, যায় না, কামড় হ্যাঁ, দিয়ে প্রথমেই যদি মাথা ধরে তাহলে ব্যাস শেষ। জিঙ্গালালা অফার, তোমরা ওদেরকে একটা দাওয়াত দিয়ে দিলে। তো জলের কি অবস্থা দেখি। জল ঠিকই আছে, কেমনই ঠিক নেই। এখানে এখনো মোটামুটি সেই সবুজ জল। এইখানে জলটা আর এই যে জলটা একটু চেঞ্জ। ঠিক আছে না চলো তো আগে তোলা হোক জল, তারপরে স্নান দান হবে। দিন কিন্তু একেবারে শেষ, গামছাটা দিয়ে দিলে সব অন্ধকার হয়ে গেল। এই যে কটা কেন গামছা দিবে কেন এখন আর দরকার নেই, ভরে দে। হয়ে দে, হাত পা ধোয়া হবে। রাইট, হ্যাঁ, তো একদম জল ভরা হোক। ধীরে ধীরে একটা লাইট বন্ধ করো কোন বাবা, মশায় তো নন বড় টর্চ যা কামড় দিচ্ছে সে আর বলার মতো না। তো আমাদের এই রাত্রিবেলা স্নান দান কিন্তু শেষ। 7টা এখন হ্যাঁ 6:13 6:13
মোটামুটি 7টার আশপাশেই বোঝা, কিন্তু জঙ্গলে বোঝা যায় না, লাগে জানি 7টা হয়ে গেছে। হয় না হলে বুঝে কি হ্যাঁ কি কাটছে? তো ঠিক আছে, স্নান দান সবার শেষ। আর প্রকাশ ভাই রাত্রেবেলা শান্তি নেই দেখুন। মানে আমরা 6 ঘন্টা লেটে চলছি তাই তো, 12টার পরে চান করা উচিত অ্যাকচুয়ালি। হ্যাঁ তো আমরা তার সাথে 6টা, ছটায় হচ্ছে। হ্যাঁ 6 ঘন্টা লেটে চলছে। লেট ঘড়ি স্লো। তো ঠিক আছে, এখন যাব জায়গায় গিয়ে, রাত্রেবেলা হবে বিরিয়ানি, তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আজ রাতভর কি করি। তো দেখুন চারদিকে কিন্তু অন্ধকার, আকাশে তারা দেখা যাচ্ছে কিন্তু। তো বন্ধুরা এই ভরা রাত্রের ভিতরে দেখুন জল নিয়ে যাচ্ছি কিন্তু, আর পিছনে পিছনে আছে দাদারা। তো চলো চলো চলো, মানে সমস্যা একটা, মানে একটু একটু দেরি হয়ে গেছে আর অন্ধকার হওয়ার কারণে একটু ভয় লাগতেছে। ভয় মানে কি, সাপের ভয় খালি। ওই সবই ভয়, এমনি ভূতের টুতের কি, ভূতের টুতের ভয় লাগে না। তো জায়গায় পৌঁছেই, খালি তো আমরা কিন্তু পৌঁছে গেছি জায়গায়। এসেই রাত্রেবেলা এখন মোরগটা কাটা হবে, জল গরম দেওয়া হয়ে গেছে, প্রকাশ ভাই সব করছে। আমাদের কি অ্যাটাক করেছে? আর সেই বাইরে পোকা যা কামড় দিচ্ছে তার কি বলবো, না চোখে দেখা যায়, ধারণা করে মারতে হবে, কিন্তু কত মারবে, মারার কোনো উপায় নেই। উপায় নেই। তো ঠিক আছে, দেখি এখন কাজে লাগি সবাই, কাজ তো শেষ করতে হবে আগে। ঠিক আছে, লাকড়ি লাগবে, কিছু কিছু দরকার আছে, সবাই মিলে হাতে হাতে করি তো জলদি হয়ে যাবে। তারপরে তারপরে একটু সময় বসি, অনেক কষ্ট হয়ে গেছে, অনেক দূর দিয়ে জল টাইম নিয়েছি, অবস্থা খারাপ। এমনিতে সাপ সব দেখে কোহানে উঠে গেছিলাম, সে তো আর অত গল্প করতে গেলাম টাইম পাচ্ছি, আগে কাজটা করি, ঠিক আছে? Okay, হ্যাঁ। তারপরে ঠিক আছে, কিন্তু ফেসা ওহি রাখো না। তো প্রকাশ ভাই কিন্তু দেখুন দেশি মোরগ কাটছে, মুরগি বললে ভুল হবে। এখন হবে বিরিয়ানি। এই দেখুন লেগ পিস রাখা হয়েছে আর উইংসও রাখা হয়েছে। ওই দিয়ে বাইক করে দেবো নি, ওই যে সাইড পিস হবে না, এই দিয়া এই দিকে দিয়ে একটা কেটে দেবো না, এই দিকে দিয়ে একটা কেটে দেবো, আর এইটা দিয়া বিন্দাসভাবে তো হয়ে যাবে। একটা মশলা, ঠিক আছে? ছবি তোলো। কি কও বন্ধুরা, কেমন আছো সবাই? গরম মশলা এই রাত্রির বেলা বাইরের কামড় খাইয়া সিতারাইয়া পইরা মুরগি কাটতেই আসি, তুমি কাটতেই আসি খালি। সুপার সুপার পিস না, একদম মাছ তোলা, খাইতে যা মজা আসবে। আজকে রাত্রে খাওয়া দাওয়া ও দারুণ জমি। একদম ফাইটে যাবে। কি কি কাটবে সব আবার উল্টা ফুল্টা মাইন্ডে নিও না কিন্তু, লাস্টে আবার অসুবিধা নাই যে লাস্টে কি না কি মানছে বাইবে না কেন। ফাইটে যায় বুকটা ফাইটে হ্যাঁ ওই মানে সেই একটা গানের ডায়লগ, ফাইটে যায় ও বুকটা ফাইটে যায়, এটা কি গান আছে সেরকম। কাটছে তো মশলাপাতি ঢুকবে তো, বাহ 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 বাহ। এই বেইনা কালে তুমি মুরগি কাটতে বসে বেটা, এই ঠ্যাং ম্যাং খাওয়া লাগে না, পাখি দিনে কুত্তা খেয়ে দিবি যা। হয়ে গেল কিন্তু বিরিয়ানির পেঁয়াজ এখন ভাজা হবে। সব বিরিয়ানি না, মাংস কষাটা লাগে এখান থেকে। মাংস কষাটা লাগে, এমনি কষলে পেঁয়াজ ভাজা। মাংস কষা একটু টেস্ট থাকে না, হুম আদা রসুনের টেস্ট আমাদের চালটা ভিজিয়ে দিতে হবে। পোষণদা ভান্ডারি এখন। এটা না এই মাথায় মাইরে আমি ফাড়িতে পারবো না। হ্যাঁ ফাড়া, আমি কি কইছি? মাথা মেরে ফাড়িতে পারবি না। না খুব মজা আইতেছে সত্যি সত্যি, অনেকদিন পরে। জল কিন্তু আমাদের কোনো অসুবিধাই নেই, জল দেখুন কত ডাব আছে। চাঁদ মামাকে কিন্তু দেখা গেল, সমুদ্রের জোয়ারটা ভরছে আর চাঁদও ওঠা শুরু করলো আর কি। তো একটু পরেই মাথার উপরে আসবে। চাঁদটা কিন্তু একেবারে জলের ভিতর থেকে বেরিয়ে আসলো।
তো তখন কিন্তু দেখা যাচ্ছিল না, যার কারণে আমি দেখাইনি। তখন একেবারে লাইট অল্প অল্প আলো ছিল। তো প্রকাশ ভাই চিকেন কারি করার জন্য রেডি একেবারে। আর এইগুলি দিয়ে কি হবে? এগুলো দিয়ে বিরিয়ানি 4 পিস থেকে, ঠিক আছে? এই 4 পিস দিয়ে হবে, বিন্দাস ভাত দিয়ে বিরিয়ানি হবে। আর এটা জাস্ট গ্রেভি মানে এটা কষা। হ্যাঁ কষা, ওরকম কষাবো, একটু হালকা একটু গ্রেভি থাকবে, বাস আর কিছু না। তো শেষমেশ রাত 9:30 10টার সময় পরেশ ভাই দেখুন আসছে। মানে তোমার টাইম এখন হয়েছে? আমার টাইম এমন হয় না, আমার কাজটা সবকিছু শেষ করে তারপর আইছি। আর সাথে আছে রাইসদা, মানে তোরা হালিশ ডুঙ্গি নিয়েছিস? রাইস ঢুকেছে 2 ঘন্টা চলায় তারপর পৌঁছেছি, 2 ঘন্টা। যাক ভালো। আজকে আর রাতে তোরাই কি করছিস? খাবার তো ডাক পাবেনি। বাইরে দিয়ে ঢের করে দিছিস। খাবার তো পাবেনি, খাবার জল নেই। খাবার তো পাবে না, তো চারজনের সবকিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ খাবারটা তোমাদের জন্য রান্নাও হয়নি। হ্যাঁ চিকেন এই দেখুন চিকেন প্রায় রেডি। আর তোরা খাবি কি? তোদের জন্য রান্না হয় না? ঠিক আছে, তোরা না খাই থাকবি, আমরা খাবো। হ্যাঁ। অতীত দেবো বাবা। অতিথি তোমরা অতিথি না। হ্যাঁ এই রাতে সুন্দর দৃশ্য আপনাদের আমি একটু পরে পরে দেখাতে থাকবো। এখন দেখুন চাঁদটা কিন্তু অনেক উপরে উঠে গেছে, কিন্তু সমুদ্রের ঢেউ নন স্টপ। যা হয় মানুষ থাক না থাক, নিয়মিত যা ওদের কাজ, সারা রাত ঠিক এইভাবেই শব্দ করতেই থাকবে। হয়তো কেউ শুনবে না শুনবে তাতে কিন্তু কিছু আসেও না যায়ও না। নিয়তির খেলা ঠিক এইভাবেই চলতে থাকে। তো বন্ধুরা দেখুন আজ প্রকাশ ভাই বিরিয়ানি করছে। এই হলো মাংস কষা, আর এখন হচ্ছে বিরিয়ানি করবে। তো প্রকাশ ভাই বলছে যে আজ দাদা বৌদির বিরিয়ানিকে পার করবে। 100 বার আজকে দাদা বৌদির বিরিয়ানি যেমন টেস্ট হবে, আজ প্রকাশ ভাই নাকি তেমন টেস্টি বিরিয়ানি বানাবে, তার থেকে ভালো, ওর থেকেও বেশি ভালো তার থেকে বেশি টেস্টি বিরিয়ানি করবে। দেখা যাক প্রকাশ ভাই আজ কতদূর কি করতে পারে। চলো আসো, চলো দাও 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 দাও, খুব তাড়াতাড়ি দাও। তো দেখি কি করে প্রকাশ ভাই। গোটা গোটা আলু রেখেছে দেখুন, সেই দাদা বৌদির মতো আলু থাকবে বিরিয়ানির ভিতরে গোটা গোটা। হবে তো না দাদা বৌদির মতো? 100 বার। চলো দেখা যাক। ওটা ফিল করে আগের দিকে যাবো, ওহো, ঠিক আছে? তো একটা মাছ নাকি ধরেছে, দেখি কি মাছ। কই দে, ও ও ও ও, ওরে আমার মাছ, দেখি পোড়া খাবি। টিকলি দেখুন, টিকলি টিকলি, কুকুর ছানা। যাক, তো রাজেশ দা একটা মাছ তো ধরলো। চিংড়ি মাছ পুরাই খাই ফেলেছে। দুটা না, দুটা আছে না? তো ঠিক আছে। আর দেখুন চাঁদের আলো জোনাকি রাতে রাজেশ দা একটা ধরলো। আর চাঁদটা কিন্তু একেবারে মাথার উপরে, একটু পরে চলে আসবে মাথার উপরে, এখনো অবধি আসেনি। দারুণ দারুণ রাজেশ দা, দারুণ। মানে আমরা মাছ যদি ধরতাম তাহলে আরো ভালো হতো। তো রাত এইভাবেই কাটবে, আমরা এমনই মজা করব, এনজয় করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এইসব অতিথি আসছে আজ আমাদের বাড়িতে বিনা নিমন্ত্রণে। আমরা যা খেয়ে ফেলে দিয়েছি সেগুলি খেতে। তো অনেক সময় থেকে পাতা পাতা আওয়াজ করছিল, তো ভাবলাম কি জিনিসগুলি একটু দেখে আসি। তো দেখুন ভরে গেছে চারিদিকে, একেবারে ভরা। তো বন্ধুরা দেখুন, এই দেখুন মাছটা ধরলো কে? আর পরেশ ভাই মাছটাকে এখনই পোড়ানো শুরু করে দিল। না মানে পোষে না, তাপস বলতে বললে আমি পোড়াচ্ছি। এই তো মানে একটা আজকে রাতের যে একটা অনুভূতি হবে সেটা একটা বেয়ার গ্রিলসের মতোই। কোনো অসুবিধা নেই, মাছ হোক তারপরে খাওয়া হবে। ও আর মাছ পোড়ার স্বাদ কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ, বলার মতো কিছুই নেই। অবশ্যই যদি কোনোদিন চান্স হয় অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়।
দারুন 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 টেস্টি। কারণ লবণ জলের মাছ তো লবণ দেওয়ার দরকার নেই। ঠিক আছে। তো এখন কিন্তু ব্যাং পোড়া খাওয়া হচ্ছে। ব্যাং পোড়া মানে সেই মাছটা দেখুন পরেশ ভাই এটাকে কি করেছে, এই গন্ধ, গন্ধটা তো সুন্দর। তাই না? যদি না এক বাইট কেউ খাই যে কবে যে খারাপ হয়েছে দেখুন মাছটা মাইনে নেব। মানে একটা আজকের রাতটা একটা মানে আমরা বেয়ারগিলস ভাবে পার করছি আর কি। দেখুন খাওয়ার জন্য কিন্তু আশেপাশে ও খেয়ে নেবো। বাবা জিভ পড়ে গেলে ওষুধে ঠিক করতে টেস্টি না? মশলা ছাড়া যে কোনো জিনিস না সব দিন ভালো লাগে। যে জিনিসে মশলা থাকবে না এটা সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, নুনের কোনো ব্যাপারটাই নেই। নোনা জল যেটা সুবিধে মাছে। আর তার উপর থেকে তুমি মশলা বিনা তুমি মশলা না দিয়ে খেতে যে একটা মজা না সেটা কিন্তু তুমি অন্য কিছুতে পাবে না। মশলা দিলে তুমি যেমন মশলা দিবে তেমন টেস্ট হবে, কিন্তু এটা কি রিয়েল টেস্ট, মাছের যে রিয়েল টেস্টটা সেটা তুমি এতেই পাবে। আর তুমি নুন বেশি দিলে নুন হবে, মশলা বেশি দিলে মশলা হবে, অন্য যাই বেশি দিলে তেমন হবে। এরকম টাইপেরই হ্যাঁ হবে। আমি পরে খাবো। থাকবে না। হ্যাঁ তুই রাখ পাশে রাখ। কিন্তু এটা রিয়েল টেস্ট, যারা করেননি অবশ্যই করে দেখতে পারেন। ওই যে ডিসকভারিতে বেয়ার গ্রিলস যেটা খায় সেটা সবাই যেটা ভাবে তেমন না, এটা কিন্তু হেভি টেস্টি জিনিস। চালাও চালাও, চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। এদিকে আবার হচ্ছে কি, এটা শাহী পনির। বিরিয়ানি, মাংস কষা সব হয়ে গেল, এখন কিন্তু শাহী পনির চলছে। জমিয়ে মাছ খাওয়া কিন্তু হচ্ছে শেষ। চলো খাও খাও খাও। শাহী পনির রেডি। বলবে একটু পনির তুলে তুলে দেখা না, স্পাইসি মশলা। দেখি পনির মশলা রেডি। এটা চিকেন কষা, এটা চিকেন গ্রেভি অল্প অল্প। না চিকেন, এইটা চিকেন কষা, এটা চিকেন গ্রেভি। বিরিয়ানির জন্য রাখা হয়েছে, মানে এখনো বিরিয়ানি কমপ্লিট হয়নি। দেখি দেখি একটু মাথা, আরে এমনি এমনি দাও, এর করে দেখবো আমি। ঠিক আছে না? দারুন দারুন বলতে হবে, ঠিক আছে বলতে কিভাবে হয়? এতক্ষণ পরে ঠান্ডা ভাবটা হইলো। তো প্রকাশ ভাই বিরিয়ানি কিন্তু রেডি করে দিয়েছে দেখুন। আলু লাইফে প্রথমবার করইতে বিরিয়ানি বানাইছি। যেমন দেশ তেমন ভেষ, মানে সামান নাই, সবকিছু ভরা রয়েছে, সেজন্য করইতে লাস্ট পর্যন্ত বানান লাগবে। এখানে পানির করতে হবে। এইটা কি পনির, পানির তরকারি, পনির টিক্কা মশলা ছিল না এটা? হ্যাঁ। আর এইখানে কিন্তু দেশি ও সেই মোরগটাই কষা। কষা খালি ওটা, আর কিছু বানানো বাকি আছে? না আর কি, মাছটা তো খাইয়ে পেলাম পুরাই, নাই তো ওটা ফ্রাই করে দিতাম। রাজধানী দিলাম তো আমি গালে তোমাকে। রাজদা কই ভুলে গেছি। তুই কোকারি মাছ কই তোর? কোকারি মাছ এখন আসছে, ধরবে, তারপর আমি নিয়ে আসবো, তোমাকে দেখাবো। ঠিক এই আছে, বিশাল কোকারি। দেখা যাক রাজদা কতক্ষণে কোকারি মাছ ধরে। ধরবে আমাদের বিরিয়ানি রেডি, পনির মশলা রেডি, আর চিকেন কষাও রেডি। সব রেডি। এখন বসবো খেতে সবাই মিলে। চলো, রাত মোটামুটি 12টার কাছাকাছি, রান্না বাড়াতেই রাত শেষ। রাত শেষ হয়ে গেছে, সত্যি সত্যি রাত্রি রান্না বাড়াতে শেষ হয়ে গেছে। আমার মাথায় এখন কথা কয়, মাজায় কথা কয়, কি কয় হ্যাঁ কি কয়? ঠিক আছে আর একটু সময় রান তে রান। তো ঠিক আছে, সবাই খাওয়ার পরেই দেখাচ্ছি। আর চাঁদ মামা কিন্তু আমাদের এই পাশ থেকে উকি দিচ্ছে আর কি, যে একটু পরেই মাথার উপরে আসবো, তার আগে শুয়ে পড়ো।
তো বন্ধুরা সবাই কিন্তু দেখুন বসে গেছে খেতে। আমি একটু কিনা গেলাম যে বাড়ির সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে পারি কিনা, একটু দেখি নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। এসে দেখি সব বসে গেছে আমাকে ছেড়ে। কি অবস্থা দেখুন, রাজেশদার তো আধা অব্দি খাওয়াও হয়ে গেল। আরে রে, পরেশ খাবে না? পরে খাবে একটু। পরেশ ভাই এসেই আর কি দুপুরের যে আমাদের ভাত ছিল সেটা থেকেই এসেই খেয়ে নিয়েছিল, আর পরে খাবে। ঠিক আছে, ওই জন্য রাখা হোক, আমরা খেয়ে নিই। এই পয়সার জন্য রাখছি দি আরো আরে দাঁত তুমি রাখো না বলিস, আরে রাহো তুমি রাখো না। সবার হয়ে গেল। ঠিক আছে, কেমন টেস্ট, কেমন রাজদা? খুব ভালো, খুব ভালো না? রান্না বাড়া একদম খুব ভালো হয়েছে। আর মাংস এই মাংস না? যাক, গন্ধটা তো একেবারে বুঝতে বাধ্য করছে আর কি। তেমন চলো সবাই খাওয়া শুরু করো। তো জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু চলছে আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠ্যাঙের সাথে পাই উঠতেছি না কেন ট্যাং তো পিটায়? ও, আমি হাতটা খেতে কষ্ট হয়ে যায়। ও হেভি শক্ত না? ওটা নোট ভাঙতে পারবেন? দেশি দেশি। ভাঙতে পারবেন? ও দিয়ে ব্লেডও বানান যাবে, এত শক্ত। ঠিকই বলেছেন। হ্যাঁ, ছুরি বানান যাবে না? নারকেল পাতা কি হবে? এ পিসের সব লাগবে, দাঁতের ভিতরে মাংস দিচ্ছে তো। দাঁত খোসানি? ওই জায়গাটা শাবল আছে। আরে ওই যে বড় নারকেল ডাব, নারকেল দুনিয়া বড়। এই জায়গায় পাশেই? হ্যাঁ, দুনিয়া বড় একটা গাছ তো। গাছ কত বড়? কত বড় গাছ? মানে এত বড় হবে, 150 ফুট। এইটার মতো? এত বড়? হ্যাঁ, এত বড়ই হবে। রে বাড়ির পাশে। কালকে সকালে উঠে ধাওয়া দেবো, কোনো অসুবিধা নেই। কালকে সকাল আছে, এখনো একদিন। যদি লাগে আর কি। হ্যাঁ, যদি লাগে। লাগবে না। তো এখন রাত 12টার উপরে। তো সবাই দেখুন, পরেশ ভাই, রাজেশ দা ঘুম। কটা বাজে? 12টা। কত টাইম? কত? 12:30। 12:30। তো আমাদের বিছানাও এখানে রেডি। আর এই যে তো এখন শুয়ে পড়বো। ওডোমাস লাগাও, মশার কামড় থেকে বাঁচো। সব ভালো জিনিসের সঙ্গে একটা খারাপ জিনিসও থাকে। তো এটা হচ্ছে সেফটি। এখন মশায় কামড়াচ্ছে না, কিন্তু ঘুমানোর পর যদি কামড় দেয় তার জন্য যতক্ষণ ঘুমাবো সলিড। হ্যাঁ, সলিড ঘুম হয় জানি। 2 ঘন্টা ঘুমাবো ব্যাস। কি প্রকাশ ভাই? ওখানে তো পিঠা মাখিয়ে দিয়ে একটু দাঁড়া। আর লাগবে না না, না মাখিয়ে দিই আমি। কিচ্ছু লাগবে না। আর লাগবে না। তো এখন একটু রেস্ট, মানে টাইম। সারাদিন কষ্ট করার পরে এখন একটু বসলাম এই যে শান্তি মতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইয়াস, আর এত আপনি যদি- কষ্ট করতেছি, একটু তো দেখো। হ্যাঁ ঠিক হ্যাঁ। আর আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি। যখনই আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই রাতেই ভিডিওটা দেখছেন। তো সবাইকে শুভরাত্রি। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। দেখুন আমাদের সবাই এখন ঘুমাবে। এই গুড মর্নিং। সবাই, আর কাল সকালবেলা আবার শুরু হবে আর একটা পর্ব এইখানের। তো ঠিক আছে, আজ এইখানেই এটা শেষ করছি। আবার সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আবার নেক্সট ভিডিও, তাই তো? হুম।